আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এই ভিডিওটিতে এসএলএসটি ম্যাথমেটিক্স বইটির ম্যাট্রিসেস অ্যান্ড ডিটারমিনেন্ট চ্যাপ্টার 10 টি কোশ্চেন ডিটেইলসে সলভ করব। তোমরা চাইলে প্লে লিস্টে চলে যাবে কিংবা ভিডিও ডেসক্রিপশন চেক করবে। সেখানে ইম্পর্টেন্ট কোশ্চেন, মক টেস্টের সলিউশন, অন্য চ্যাপ্টার সলিউশন সুন্দর করে সাজানো আছে। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 21. Let A be a square matrix of order n and I be identity of same order n, then rate of adjoint A is equals to. So A একটা ম্যাট্রিক্স দেয়া আছে স্কয়ার ম্যাট্রিক্স যার n অর্ডারের স্কয়ার ম্যাট্রিক্স। আর এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা জানি সেটাও সেম অর্ডারে আছে। তাহলে অ্যাডজয়েন্ট এর ডেট ভ্যালুটা কত হবে সেটা আমাদের জানতে চাই। চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 21. A একটা স্কয়ার ম্যাট্রিক্স যার অর্ডারটা কত দেয়া আছে n দেয়া আছে। আর আমাদেরকে বের করতে বলেছে ডেট অফ অ্যাডজয়েন্ট এই রেজাল্টটা আমাদের বের করতে বলেছে। সো আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে এই অ্যাডজয়েন্টে এর রেজাল্টটা কি আসে সেটা দেখব। সেখান থেকে এর ভ্যালুটা বের করার চেষ্টা করব। তো কিভাবে আমরা বের করার চেষ্টা করব এটা? আমরা এই ফর্মুলাটা জানি যে A ইনভার্স ইকুয়ালস 1 বাই ডিটারমিনেন্ট অফ A ইনটু অ্যাডজয়েন্ট অফ A। এখান থেকে যদি আমরা অ্যাডজয়েন্ট অফ A এর ভ্যালুটা বের করি তাহলে কি হবে? ডিটারমিনেন্ট অফ A ইনটু A ইনভার্স। তো আমরা পেলাম যে রেজাল্টটা যে অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়ালস ডিটারমিনেন্ট অফ এ ইন্টু এন। কিন্তু আমাদেরকে আনতে হবে অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্টে। আমরা কি করব? আমরা যদি এই এর জায়গায় অ্যাডজয়েন্টে ঢোকাতে পারি তাহলে কিন্তু আমার এই রেজাল্টটা চলে আসবে। ঠিক আছে? এই জায়গায় যদি আমরা অ্যাডজয়েন্টে ঢুকে দিলাম তাহলে কিন্তু আমার এই রেজাল্টটা আসবে। তাহলে আমাদের রিপ্লেস করতে হবে। কি রিপ্লেস করব? এর জায়গায় আমরা রিপ্লেস করলাম অ্যাডজয়েন্ট অফ। তো এই যদি অ্যাডজয়েন্ট অফ এ রিপ্লেস করা হয় তাহলে আমরা কি রেজাল্ট পাচ্ছি? অ্যাডজয়েন্ট অফ এ এর জায়গায় আমরা কি অ্যাডজয়েন্ট অফ এ বসাবো লেফট সাইড এবং রাইট সাইড বোথ সাইডে। এখানেও বসাবো অ্যাডজয়েন্ট অফ এ তার আবার ডেট ভ্যালু এবং অ্যাডজয়েন্ট অফ এ তার আবার এ। তাহলে এই রেজাল্টটা আমার বের করার লক্ষ্য ছিল। সো এই রেজাল্টটা আমরা এই আকারে পেলাম। এবার রাইট সাইডের পোর্শনটাকে আমাকে সিম্পলিফাই করতে হবে। অ্যাডজয়েন্ট অফ এ মানে আমরা কি জানি? ডিটারমিনেন্ট অফ এ ইন্টু এ ইনভার্স। তো ডিটারমিনেন্ট অফ এ ইন্টু এ ইনভার্স তার আবার ডিটারমিনেন্ট ভ্যালু আসবে। ঠিক আছে? এখানেও তাই করব। অ্যাডজয়েন্ট অফ এ মানে কি? ডিটারমিনেন্ট অফ এ ইন্টু এ ইনভার্স তার আবার কি আছে? ইনভার্স আছে। এবার আমরা এই জায়গাটা লক্ষ্য করি এটা কি আছে? এ ডিটারমিনেন্ট ভ্যালু। এই ডিটারমিনেন্ট ভ্যালু এটা কিন্তু একটা স্কেলার ভ্যালু পাবো আমরা। ঠিক আছে? এটা একটা স্কেলার ভ্যালু পাবো। 2 3 5 6 7 এরকম একটা আর এ ইনভার্স যেটা এটা একটা ম্যাট্রিক্স। ঠিক আছে? আর কোন একটা ম্যাট্রিক্স এর সাথে যদি কে গুণ থাকে, কে একটা কোন স্কেলার, তার যদি ডিটারমিনেন্ট ভ্যালু বের করি তাহলে এই রেজাল্টটা এরকম হবে কে পাওয়ার n ইন্টু এ ডিটারমিনেন্ট ভ্যালু। ঠিক আছে? এখানে কেটা কোন একটা স্কেলার। সেম টু সেম এখানে কি এ ডিটারমিনেন্ট ভ্যালু আছে। ডিটারমিনেন্ট ভ্যালু আমরা যখন বের করি কোন একটা ম্যাট্রিক্সে 6 7 8 -10 এরকম টাইপের নাম্বার আসে। তো এটা অবশ্যই একটা স্কেলার আর এ ইনভার্স তো অবভিয়াসলি একটা ম্যাট্রিক্স। তাহলে এই ফর্মুলাটা আমরা পাচ্ছি যে কে ইন্টু একটা ম্যাট্রিক্স তার ডিটারমিনেন্ট ভ্যালু যদি বের করা হয় তাহলে কে পাওয়ার n ইন্টু ডিটারমিনেন্ট অফ ওই ম্যাট্রিক্সটা। এখানে এনটা কি হবে? অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা যত অর্ডার হবে তত অর্ডার। এখানে আমরা এটা কি এন অর্ডারে পেয়েছি। তাহলে এ ইনভার্সটাও কত হবে? এন অর্ডারের ম্যাট্রিক্স হবে। তাহলে এটা স্কেলারের পাওয়ার কত হয়ে যাবে? এন হবে। স্কেলারের পাওয়ার এন হলো ইন্টু ডিটারমিনেন্ট অফ ওই ম্যাট্রিক্সটা। ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি কি? এ ইনভার্স আছে। নাও আমরা এই পোর্শনে এবার চলে আসি। এখানেও আমরা একটা ফর্মুলা জানি যে কোন একটা স্কেলার গুণ আছে কোন একটা ম্যাট্রিক্সের সাথে তার যদি ইনভার্স করা হয় তাহলে দুটোরই ইনভার্স হয়ে যায়। দ্যাটস মিনস কে ইনভার্স হবে এ ইনভার্স। কে ইনভার্স মানে কি? এটা স্কেলার তাহলে 1 বাই কে হয়ে যাবে। আর
এ ইনভার্সই থেকে যাবে। ঠিক আছে? তো কোনো একটা ম্যাট্রিক্সের সাথে যদি স্কেলার গুণ থাকে, দিয়ে ওভারঅল ইনভার্স করলে স্কেলারটা 1/k স্কেলারটা হয়ে যাবে ইন্টু এ ইনভার্স। স্কেলার মানে কোনো একটা ফিক্সড কনস্ট্যান্ট 2, 7, 8 এরকম কোনো একটা। তাহলে এখানে কি এটা কিন্তু স্কেলার। এটা ডিটারমিনেন্ট ভ্যালু মানে কি 6, 7, 8 এরকম একটা ভ্যালু থাকবে। এটা আমার স্কেলার কোয়ান্টিটি, স্কেলার ভ্যালু। তাহলে এটা কি 1 বাই তাহলে এটা হয়ে যাবে ডিটারমিনেন্ট অফ এ স্কেলারটা 1/k এর মতো ইন্টু এ ইনভার্স তার আবার ইনভার্স। এটা ডিটারমিনেন্ট অফ এ আছে, তারপর এন ইন্টু এটা কি এ ইনভার্স আছে তার আবার ডিটারমিনেন্ট ভ্যালু। আর আমরা জানি এ ইনভার্স ডিটারমিনেন্ট ভ্যালু ইনভার্স করে ডিটারমিনেন্ট ভ্যালু যা হবে এ ডিটারমিন করে তার ইনভার্স সেম ভ্যালু হবে। ঠিক আছে? দেন 1 বাই ডিটারমিনেন্ট অফ এ ইন্টু এ ইনভার্স তার আবার ইনভার্স। এ ইনভার্সে আবার ইনভার্স করলে কত হবে? আবার এই ব্যাক আসবে। ঠিক আছে? এ ইনভার্সের আবার কোনো একটা ম্যাট্রিক্স ইনভার্সের আবার ইনভার্স করলে আবার 1ই ব্যাক আসবে। সেই ম্যাট্রিক্সটাই ব্যাক আসবে। দেন ডিটারমিনেন্ট অফ এ তারপর এন, এটা তো স্কেলার কোনো একটা কোয়ান্টিটি তাই না? তার আবার ইনভার্স হচ্ছে আর এটা নিচে থাকছে। তাহলে কি হবে? ডিটারমিনেন্ট অফ এ -2 হয়ে যাবে। এটা উপরে গেলে কি এটা ইনভার্স হবে -2 হয়ে যাবে ইনটু এ। তো আমরা পেলাম ডিটারমিনেন্ট অফ এ তারপর n-2 ইনটু এ। ঠিক আছে? তাহলে অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এই রেজাল্ট একটা কি পেলাম? ডিটারমিনেন্ট অফ এ তারপর n-2 ইনটু এ যে ম্যাট্রিক্সটা। এখানে লেফট সাইডেও ম্যাট্রিক্স আছে এটা। অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট মানে কোনো একটা ম্যাট্রিক্স পাবো আমরা। রাইট সাইডেও কিন্তু ম্যাট্রিক্সই আছে। এটা ডিটারমিনেন্ট ভ্যালু তার পাওয়ার n-2 আছে। এটা কোনো একটা ফিক্সড ভ্যালু পাবো 6, 7, 8 এরকম টাইপের নাম্বার পাবো। তার সাথে এ গুণ আছে মানে এটা একটা ম্যাট্রিক্স গুণ আছে। এটা একটা ম্যাট্রিক্স। তো আমরা পেলাম অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ এটা ভ্যালু ডিটারমিনেন্ট অফ এ তারপর n-2 ইনটু এ। এবার আমাকে এর আবার ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে হবে। বোথ সাইডে আমি ডিটারমিনেন্ট ভ্যালু অ্যাপ্লাই করছি। তাহলে অ্যাডজয়েন্ট এ তার আবার ডিটারমিনেন্ট ভ্যালু। তাহলে এর ডিটারমিনেন্ট ভ্যালু হবে দ্য ডিটারমিনেন্ট ভ্যালু অফ n-2 ইনটু এ এর ডিটারমিনেন্ট ভ্যালু। এবার এটা তো কোনো একটা স্কেলার ভ্যালু পাবো আমরা, তাই না? কোনো একটা 6, 7, 8 এরকম টাইপের কোনো একটা নাম্বার পাবো। স্কেলার ভ্যালু আর এটা একটা ম্যাট্রিক্স। তাহলে স্কেলার আর ম্যাট্রিক্স যদি গুণ থাকে তার ডিটারমিনেন্ট ভ্যালু বের করলে কি হয়? k পাওয়ার n ইনটু ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স হবে। সেম টু সেম এখানেও তাই হবে। এটা এটা আমার n ক্রস ম্যাট্রিক্স, তার সাথে একটা স্কেলার গুণ আছে। তাহলে সেটা হবে স্কেলারটা হবে, স্কেলারের পাওয়ার কত হবে? n হবে। তো স্কেলারের পাওয়ার n হয়ে গেল ইনটু এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালু। ঠিক আছে? ডিটারমিনেন্ট অফ এ তারপর এই পাওয়ারটা গুণ হয়ে যাবে। এটা তো কোনো একটা ভ্যালু। তাহলে n স্কয়ার মাইনাস 2n ইনটু ডিটারমিনেন্ট অফ এ। তো এখানে আমরা পেলাম ডিটারমিনেন্ট অফ এ তারপর n স্কয়ার মাইনাস 2n প্লাস 1। তো ডিটারমিনেন্ট অফ এ এটা n স্কয়ার, এটাকে আমরা লিখতে পারবো n-1 তার হোল স্কয়ার। n-1 তার হোল স্কয়ার। সো ফাইনালি আমরা পেলাম ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ ইকুয়ালস ডেট অফ এ, ডেট ফর্মে লিখছি আমরা, তার পাওয়ার n-1 তার হোল স্কয়ার। ঠিক আছে? এটাই আমাদের রিকোয়ার্ড রেজাল্ট। এখানে আরেকটা জিনিস আমি বলে দিই এই প্রশ্নটার সাপেক্ষে। এখানে যদি অনেকগুলো অ্যাডজয়েন্ট থাকে সেক্ষেত্রে আমরা কি করব? দেখা হলো 2টো থাকলো, 3টে, 4টে, 5টা। এর কোনো জেনারেলাইজড ফর্মুলা আছে কি? হ্যাঁ, জেনারেলাইজড ফর্মুলা আছে। সাপোজ দেখা গেল অ্যাডজয়েন্ট অফ এভাবে r সংখ্যক অ্যাডজয়েন্ট আছে। কত সংখ্যক? r টাইমস। তার যদি ডিটারমিনেন্ট ভ্যালু বের করি আমরা, সেটা আমরা পাবো ডিটারমিনেন্ট অফ a তার পাওয়ার n-1 তার পাওয়ার আবার r। ঠিক আছে? এখানে যেমন দুটো অ্যাডজয়েন্ট ছিল তার পাওয়ার ট্রু হলো। এখানে যদি r সংখ্যক অ্যাডজয়েন্ট থাকে তার যদি ডিটারমিনেন্ট ভ্যালু বের করি
তাহলে ডিটারমিনেন্ট অফ এ পাওয়ার n মাইনাস ওয়ান তার পাওয়ার কি হবে আর হবে। ঠিক আছে, তো এইগুলো বিষয়। তো এটার অপশনটা আমরা চুজ করে নিই। তো এটা প্রথম যে অপশনটা আছে সেট অফ এ তার পাওয়ার n মাইনাস ওয়ান তার হোল স্কয়ার, এই অপশনটা রাইট হবে। তো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 22। Let A be a square matrix of order k and I be an identity of same order k, then adjoint of adjoint is equal. তো A একটা ম্যাট্রিক্স দিয়েছে k অর্ডারের এবং I আইডেন্টিটি ম্যাট্রিক্স, দেন adjoint of adjoint এ সেই রেজাল্টটা কি হবে সেটা আমরা জানতে চাইছি। এটা জাস্ট একটু আগে আমরা করে দেখালাম। ঠিক আছে, আগের প্রবলেমটিতে আমরা করে দেখালাম, ওখানে n অর্ডারে ছিল, এখানে জাস্ট k অর্ডারে আছে। তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 22 আমাদেরকে বের করতে বলেছে adjoint of adjoint a, এখানে এটা কে অর্ডারে আছে। ঠিক আছে, তো আমরা জানি যে a ইনভার্স ইকুয়ালস 1 বাই ডিটারমিনেন্ট অফ a ইন্টু adjoint of a। এখান থেকে আমরা adjoint of a রেজাল্টটা বের করি, সেটা আমরা পাবো ডিটারমিনেন্ট অফ a ইন্টু a ইনভার্স। তো আমাকে এখানে বের করতে হবে adjoint of adjoint a, মানে adjoint এর মধ্যে আবার একটা adjoint a ঢুকে আছে। তাহলে এখানে যদি আমরা a এর জায়গায় adjoint a ঢোকাতে পারি তাহলে আমাদের রেজাল্টটা লেফট সাইডের পোর্শনটা চলে আসবে। সো আমরা সেই কাজটাই করব, এই জায়গায় adjoint এ রিপ্লেস করব। এই যে আমরা রিপ্লেস করছি adjoint এ। এই যে adjoint এ যদি রিপ্লেস করা হয় তো আমরা কি পাবো, adjoint of adjoint a ইকুয়ালস, তাহলে লেফট সাইডে a এর জায়গায় আমরা adjoint a লিখলাম, রাইট সাইডেও a এর জায়গায় আমরা adjoint a লিখবো। তাহলে adjoint of a তার ডিটারমিনেন্ট ভ্যালু, adjoint of a তার আবার ইনভার্স। এবার adjoint এর a এর ভ্যালু কি, ডিটারমিনেন্ট অফ a ইন্টু a ইনভার্স। তো সেটা আমরা লিখতে পারবো ডিটারমিনেন্ট অফ a ইন্টু a ইনভার্স, তার আবার ডিটারমিনেন্ট আছে এটা মাথায় ডিটারমিনেন্ট অফ a টু a ইনভার্স, তার আবার কি আছে ইনভার্স। এবার এটা একটা স্কেলার, এটা কি ডিটারমিনেন্ট ভ্যালু, এটা একটা স্কেলার, আর এটা আমার a ইনভার্স, এটা একটা ম্যাট্রিক্স। তো কোনো একটা স্কেলারের সাথে কোনো একটা ম্যাট্রিক্স যদি গুণ থাকে, এবার তার আবার ডিটারমিনেন্ট ভ্যালু যদি বের করি তাহলে k পাওয়ার n ইন্টু ডিটারমিনেন্ট অফ a হয়, যেখানে এটা হচ্ছে ওই এ ম্যাট্রিক্সটার অর্ডার। তো এখানে এ ম্যাট্রিক্সটার অর্ডার কত হয়েছে কে, তাহলে এ ইনভার্সেরও অর্ডার কত হবে, কেই হবে। ঠিক আছে, আর এটা আমার স্কেলার, তাহলে এর পাওয়ার কে হয়ে যাবে, স্কেলারের পাওয়ার আমার কে হয়ে গেল ইনটু এ ইনভার্স তার আবার ডিটারমিনেন্ট। এখানে চলে আসে, এখানে এ ইনভার্স একটা ম্যাট্রিক্স, তার সাথে স্কেলার গুণ আছে। তো কোনো একটা ম্যাট্রিক্স আছে তার সাথে স্কেলার, এ একটা ম্যাট্রিক্স তার সাথে স্কেলার দিয়ে গুণ থাকে, তার যদি ইনভার্স করা হয় সেটা 1 বাই কে 1 বাই স্কেলার ইনটু এ ইনভার্স হবে। তো সেই কাজটা এখানে হবে, তাহলে 1 বাই এ ইন্টু এ ইনভার্স তার আবার ইনভার্স, সেটা ডিটারমিনেন্ট অফ এ তার পাওয়ার কে। এখানে এ ইনভার্সের ডিটারমিনেন্ট ভ্যালু যা হবে আর এ ডিটারমিনেন্ট ভ্যালু করে তার ইনভার্সও তাই হবে। তো 1 বাই ডিটারমিনেন্ট অফ এ, আর এ ইনভার্সে ইনভার্স করলে আবার এ ম্যাট্রিক্সটাই ব্যাক আসবে। তো ডিটারমিনেন্ট অফ এ পাওয়ার কে, এ ইনভার্স আর নিচে সরি এ ডিটারমিনেন্ট ভ্যালু তার ইনভার্স আছে, এ ডিটারমিনেন্ট ভ্যালু মানে কি, এর কোনো একটা ভ্যালু তো 6 7 8, তারপরে এটা 7 ইনভার্স 1 বাই 7 আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো 7 পাওয়ার মাইনাস 2 লিখতে পারবো। তো সেম টু সেম এখানে ডিটারমিনেন্ট অফ এ তার পাওয়ার মাইনাস 2 টু এ। তো ফাইনালি আমরা পেলাম ডিটারমিনেন্ট অফ এ পাওয়ার কে মাইনাস 2 ইন্টু এ। তো অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট ভ্যালু আমরা পাবো সেট অফ এ তার পাওয়ার কে মাইনাস 2 ইন্টু এ, এটাই হবে রিকোয়ার্ড রেজাল্ট। তো আমরা দেখে নিই কোন অপশনটা রাইট হচ্ছে। হুম, তো এটা ডি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে, এ ইন্টু ডেট অফ এ কে মাইনাস 2। এটা আমরা আগে পরেও লিখতে পারবো, এটা আমার ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট অফ এ তারপর কে মাইনাস 2, এটা কোনো একটা ভ্যালু 6 7 8 9 যেরকম টাইপের কোনো একটা ভ্যালু হবে। তো আমরা এটা আগে পরে লিখতে পারি। ঠিক আছে, তো ডি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। আমার নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 23। Let A be a true cos
to non-singular matrix, then the value of adjoint A. তো এখানে adjoint A এর ভ্যালুটা বের করতে বলেছে, এখানে এটা কি আছে, নন সিঙ্গুলার টু কস টু ম্যাট্রিক্স। তো আমরা যে রেজাল্টটা এখন বের করলাম সেটাই কিন্তু এখানে ইউজ হবে কোশ্চেন নাম্বার। আমরা একটু আগে জানলাম যে অ্যাডজয়েন্ট এর রেজাল্টটা কি হয়, রেট অফ এ তার পাওয়ার n মাইনাস টু ইন্টু সরি এ ম্যাট্রিক্সটা হয়, ঠিক আছে, যেখানে এটা হচ্ছে এন অর্ডারের ম্যাট্রিক্স। আর এখানে গিভেন কোশ্চেনে এটা কত দিয়েছে, টু কস টু ম্যাট্রিক্স, তাহলে এন এর ভ্যালু কত হবে, টু হবে। তাহলে এই রেজাল্ট আমরা পেয়ে যাব, ডিটারমিন্যান্ট এ তার পাওয়ার এন এর জায়গায় কত টু বসবে, তো টু মাইনাস টু টু এ, তো ডিটারমিন্যান্ট অফ এ তার পাওয়ার কত, জিরো। আর কোনো একটা ভ্যালু তার পাওয়ার জিরো করা মানে কি, সেটা ভ্যালু কত হবে, ওয়ান। ওয়ান ইন্টু এ, দ্যাটস মিনস, তাহলে এই যে রেজাল্টটা হবে সেটা ভ্যালু কত হবে, এ ম্যাট্রিক্সটাই হবে। যদি, তাহলে আমরা কি পেলাম এখান থেকে রেজাল্টটা, যদি এ একটা ম্যাট্রিক্স, তার অর্ডার যদি টু কস টু ম্যাট্রিক্স হয়, টু অর্ডারের ম্যাট্রিক্স হয়, তার অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট করলে এই ম্যাট্রিক্সটাই কিন্তু ব্যাক আসে, এটা কিন্তু আমরা পেলাম। তো এখানে প্রথম যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে এ। তো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 24। লেট এ বি এ স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার n, I be a identity matrix of same order n, then adjoint of A for any scalar c. সো এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স দিয়ে আছে n অর্ডারের, আইটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা জানি। আমরা অ্যাডজয়েন্ট বের করতে হবে ওই এ ম্যাট্রিক্সের সাথে যদি সি গুণ করা হয়, ঠিক আছে, এ ম্যাট্রিক্সের সাথে যদি সি গুণ করা হয় তাহলে তার আবার অ্যাডজয়েন্ট করা হয়, তাহলে সেটা কি হবে, সেটার ফর্মুলা কি হবে সেটা আমাদের কিন্তু জানতে চাই। তো শুরু করি, কোশ্চেন নাম্বার 20। এ একটা ম্যাট্রিক্স, অর্ডার এনই দেওয়া আছে, হ্যাঁ অর্ডার এন দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে অ্যাডজয়েন্ট অফ সি এ। সিটা একটা স্কেলার, সিটা কোনো একটা স্কেলার। তো আমরা কিভাবে এটা করব, আমরা মেন যে ফর্মুলা সেটা সবসময় কিন্তু মনে রাখবো, সেটা কি, adjoint of A equals determinant of A into A inverse, ঠিক আছে। এটা কি করে পাচ্ছি, কারণ আমরা A inverse এর ফর্মুলা জানি, 1 by determinant of A into adjoint of A, এখান থেকে কোণে কোণে গুণ করলে adjoint A equal to এটা ইন্টু এটাই হবে। তো আমাকে কিন্তু বের করতে হবে CA, adjoint of CA। তো আমরা যদি এই যে adjoint of A তে A আছে, A এর জায়গায় যদি CA বসাতে পারি তাহলে কিন্তু আমাদের এই পোর্শনটা চলে আসবে। মানে যদি এটাকে আমরা রিপ্লেস করছি সি এ দ্বারা, ঠিক আছে, রিপ্লেস এ উইথ সি এ, তাহলে এ যা রিপ্লেস করছি সি এ দিয়ে, তাহলে আমরা কি পাচ্ছি, অ্যাডজেন্ট অফ এ যে আমরা কি লিখবো, সি এ লিখবো, তাহলে লেফট সাইডে এ যায় সি এ লিখলে রাইট সাইডে এ যায় সি এ লিখতে হবে, রাইট সাইডে চলে আসছি, তাহলে এ যে আমরা কি বসবো, সি এ হবে, আর এখানে এ যায় কত হবে, সি এ হবে, ঠিক আছে। এবার এটা কি ডিটারমিন্যান্ট আছে, কার আছে, সি এ। তাহলে এ একটা ম্যাট্রিক্স আর সি একটা স্কেলার, তো ম্যাট্রিক্সের সাথে যে স্কেলার গুণ থাকে তার যে ডিটারমিন ভ্যালু বের করতে হয়, স্কেলারটার পাওয়ার এন হয়ে যায়, মানে যত অর্ডার ম্যাট্রিক্স তত হয়ে যায়, দিয়ে ওই ম্যাট্রিক্সটার ডিটারমিন ভ্যালু হয়। আমরা বারবার এই ফর্মুলাটা লিখছি যে কে ইন্টু এ ডিটারমিন ভ্যালু, কে পাওয়ার এন ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। সেই কাজটা এখানে আমাকে করতে হবে, যে সি পাওয়ার এ যে অর্ডার হবে তত হবে, এর অর্ডার কত এন দেওয়া আছে, তো সি পাওয়ার এন হবে ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। আর এখানে সি একটা স্কেলার গুণ আছে, তার সাথে ম্যাট্রিক্স গুণ আছে, তার আবার ইনভার্স। কোনো একটা স্কেলার যদি গুণ থাকে কোনো একটা ম্যাট্রিক্স সাথে, তার যদি ইনভার্স করা হয় তাহলে স্কেলার ওয়ান বাই কি হয়ে যাবে এবং সেই ম্যাট্রিক্সটার ইনভার্স হয়ে যাবে, ঠিক আছে। সো এটা ওয়ান বাই সি হয়ে যাবে এবং এটা এ ইনভার্স। এখানে অনেকে প্রশ্ন থাকবে, এখানে সি পাওয়ার এন হচ্ছে কেন, এখানে কে পাওয়ার এন হচ্ছে কেন, এই প্রশ্নটা হয়তো অনেকে থাকতে পারে। বিষয়টা কেন হচ্ছে আমি একটু সংক্ষেপে বলে দিই।
সাপোজ কোন একটা ডিটারমিনেন্ট ভ্যালু আমরা যখন বের করি, সাপোজ 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? এবার এর সাথে আহ, যখন এ একটা ম্যাট্রিক্স, সাপোজ এটা সাপোজ ম্যাট্রিক্স, এর সাথে যদি সি গুণ করা, এর সাথে যদি সি গুণ করা হয়, তাহলে প্রতিটা এলিমেন্টের সাথে সি গুণ হবে, ঠিক আছে? প্রতিটা এলিমেন্টের সাথে সি গুণ হবে। এবার আমরা যখন কোন একটা ম্যাট্রিক্স প্রতিটা এলিমেন্টের সাথে সি গুণ হয়, তাহলে এটা 2c হয়ে যাবে, 3c, 4c, 5c, 6c, 7c, 8c, 9c, 10c, ঠিক আছে? এর ডিটারমিনেন্ট ভ্যালু বের করছি। সাপোজ অরিজিনাল যে ম্যাট্রিক্সটা তার ডিটারমিনেন্ট ভ্যালু কোন একটা ভ্যালু সাপোজ এম ছিল, ঠিক আছে? এবার যখন আমরা ডিটারমিনেন্ট আমরা করেছি, ডিটারমিনেন্ট ক্ষেত্রে যখন আমরা আহ, একই জিনিস একই রোতে বা কলমে থাকে, তখন যে আমরা কমন নিতে পারি। তাহলে প্রথম রোতে আমরা কি প্রতিটাতে সি আছে, সেখানে আমি সি কমন নিতে পারবো। সিমিলারলি সেকেন্ড রোতে প্রতিটাতে সি আছে, সি কমন নিতে পারবো। থার্ড রোতে প্রতিটাতে সি আছে, তাহলে সি কমন নিতে পারবো, ঠিক আছে? সি এর যদি কমন নেওয়া হয় 2 3 4 আসবে, 5 6 7 8 9 10 এরকম টাইপের আসবে। মানে এটা যে যে নাম্বার কথা হবে সেই নাম্বার থাকবে। তাহলে এটার ভ্যালু কি হবে? এটা যে ওই ম্যাট্রিক্সটা ডিটারমাইন ছিল, সেটা আমি এম ধরেছি সাপোজ, যে যাই আসবে। আর নিচে কি আছে? সি কিউব আসছে, ঠিক আছে? তাহলে এই সিটা কিন্তু 3 বার আসছে। যত অর্ডারে এখানে কি 3 অর্ডারে ছিল, সেখানে 3 বার আসছে, ঠিক আছে? কারণ আসছে, কারণ আমরা যখন ডিটারমিনেন্ট ভ্যালু বের করি, তখন আমরা যে কোনো একটা রো কিংবা একটা কলম থেকে সেম জিনিস কমন নিতে পারি। এই যে বিষয়। তো এই জন্য আমাদের এই পাওয়ারটা এন হচ্ছে। সেইগুলো বিষয়। এবার আমরা এখানে আসি। তো এখানে সি পাওয়ার এন আছে, আর এটা কি ডিভাইড বাই সি আছে। তাহলে এটা সি পাওয়ার এন মাইনাস ওয়ান করে নিতে পারবো। এন আমার থাকলো ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স। এবার ডিটারমিনেন্ট অফ এ ইন্টু এ ইনভার্স, এই জায়গায় ডিটারমিনেন্ট অফ এ ইন্টু এ ইনভার্স আমরা কি অ্যাডজয়েন্ট এ লিখতে পারবো। তাহলে সি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু আবার অ্যাডজয়েন্ট এ লিখতে পারবো, অ্যাডজয়েন্ট। তাহলে অ্যাডজয়েন্ট অফ সি এর রেজাল্ট আমরা পেয়ে গেলাম। অ্যাডজয়েন্ট অফ সি এ ইকুয়ালস সি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু অ্যাডজয়েন্ট অফ। চলো আমরা দেখি কোন অপশনটা রাইট হচ্ছে। তো এটা বি যে অপশনটা, সেই অপশনটা রাইট হচ্ছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 25। Let A be a square matrix of order n and I be an identity matrix of same order n, then determinant of CA for any scalar C is equals to। তো আমরা এটা একটু আগে আলোচনা করলাম বিষয়টা। এটা যে আমরা যে ফর্মুলাটা বারবার ইউজ করছি, সেই ফর্মুলাটাই আমাদের জানতে চেয়েছে যে সি এ এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে। সেটা কি হয়, এই যে ডিসকাস কোশ্চেন নাম্বার 5। তো এই একটা ম্যাট্রিক্স, তার অর্ডার যদি n হয়, তবে ডিটারমিনেন্ট অফ সি এ যদি বের করি, মানে আমরা সি ইন্টু এ যদি বের করি, সেটা কি হবে? সি পাওয়ার এন ইন্টু ডিটারমিনেন্ট অফ এ হবে, মানে সি পাওয়ার এন ডিটারমিনেন্ট অফ এ। এটা কেন আসছে আমরা একটু আগে ডিসকাস করলাম। সাপোজ এ একটা ম্যাট্রিক্স, যেটা n ক্রস n অর্ডারে আছে। সাপোজ A11 A12 ডট 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 আছে, A21 ডট 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 আছে, A N1 ডট 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 n আছে, ঠিক আছে? এই ম্যাট্রিক্সটার ভ্যালু আমার সাপোজ এম ধরলাম, ঠিক আছে? রেজাল্ট বের করে আসবে। এর যদি ডিটারমিনেন্ট ভ্যালু বের করা হয়, এটা আমার এ ম্যাট্রিক্স ধরলাম। সাপোজ এর ডেট ভ্যালুটা আমার এম আসলো, সাপোজ কথার কথা। এবার যদি এর সাথে যদি সি এ গুণ করা হয়, এই ম্যাট্রিক্সের সাথে একটা স্কেলার গুণ করা মানে প্রত্যেকটা এলিমেন্টের সাথে সি স্কেলারটা গুণ হয়। তাহলে সি এ ওয়ান হবে, সি এ ওয়ান টু হবে, ডট 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 থাকবে, সি এ ওয়ান এন হবে, এভাবে প্রতিটার সাথে সি গুণ থাকবে। সি এ এন ওয়ান হবে, সি এ এন হবে, ডট 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 এ এন এন হবে। প্রতিটা ম্যাট্রিক্সের সাথে স্কেলার গুণ করা মানে প্রতিটা এলিমেন্টের সাথে স্কেলার গুণ করা। এবার যদি আমরা এ ডিটারমিনেন্ট ভ্যালু বের করি, তাহলে কি হবে? ডিটারমিনেন্ট অফ
সি ইন্টু এ ওয়ান ওয়ান হবে, ওয়ান টু হবে, ডট ডট সি এ এন হবে, এ টু ওয়ান হবে, ডট 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 এভাবে সি এ টু এ চলে আসলো, এ এন ওয়ান হবে, সি এ এন টু হবে, ডট 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 এ এন হবে। প্রতিটা এলিমেন্টের সাথে সি গুণ হবে, সি গুণ আছে। এবার আমরা যখন আমরা ডিটারমিনেন্ট পড়েছি, ডিটারমিনেন্টের ক্ষেত্রে প্রতিটা রো, যে কোনো একটা রো এ যদি সেম নাম্বার থাকে বা কলমের সাথে সেম নাম্বার থাকে, আমরা কমন নিতে পারি। তাহলে এই রোতে আমরা দেখতে পাচ্ছি প্রতিটাতে সি আছে, তাহলে আমরা সি কমন নিতে পারবো। তো সি কমন, এখানেও কিন্তু সি আছে, এখানে আমরা কমন নিতে পারবো। এবার প্রতিটা রোতে কিন্তু আমার সি আছে, তাহলে এখানে কত এনস টাইম, এনস রো আছে, তাহলে এনস টাইম হবে ইনটু, এবার আমরা কি হবে, এই যে ডিটারমিনেন্ট সি কমন নিলে যেগুলো থাকবে বাকিগুলো থাকবে, এ ওয়ান ওয়ান হবে, এ ওয়ান টু হবে, ডট 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 এ ওয়ান এন হবে, এ টু ওয়ান, এ টু টু, ডট 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 এ টু এন, ডট 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 এ এন ওয়ান, ডট 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 এ এন হবে। ঠিক আছে, এবার এটা রেজাল্ট আমরা ধরেছিলাম ডিটারমিনেন্ট অফ এ বা ওটা এম, এটা সি এন সি 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 ইন্টু সি ইন্টু সি ইন্টু এন মানে সি পাওয়ার এন হবে, আর এটা এম হবে সি পাওয়ার এন। এম মানে কি ডিটারমিনেন্ট অফ, এইভাবে ফর্মুলাটা আসছে। তো এটা প্রথম যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 26। ইফ এ একটা ম্যাট্রিক্স যেটা 3 cos 3 অর্ডারের ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস 4, দেন 2 ইনটু অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়ালস টু। তো এ ডিটারমিনেন্ট ভ্যালু দেওয়া আছে, যেটা এটা 3 cos 3 ম্যাট্রিক্স, তাহলে 2 ইনটু অ্যাডজয়েন্ট এ এর রেজাল্টটা কত হবে সেটা আমরা জানতে চাই। তো এ একটা 3 cos 3 অর্ডারের ম্যাট্রিক্স, এ ডিটারমিনেন্ট ভ্যালু কত আছে 4, আমাদের বের করতে হবে 2 ইনটু অ্যাডজয়েন্ট এ। আমি জাস্ট একবার দেখে নিই। তো এই রেজাল্টটা ফার্স্ট আমাদের অবজার্ভ করি, এখানে কি আছে, 2 একটা স্কেলার বুঝতে পারছি এবং অ্যাডজয়েন্টে, তাহলে স্কেলার ইনটু ম্যাট্রিক্স আছে। যখনই স্কেলার ইনটু ম্যাট্রিক্স থাকবে তখনই তাদের ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে হয়। স্কেলার পাওয়ার এন মানে যত অর্ডারে থাকবে ইনটু ওই ডিটারমিনেন্ট, ওই যে ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট হবে। এখানে তাতে স্কেলার ইনটু অ্যাডজয়েন্ট মানে কি, এটাতে কোনো একটা ম্যাট্রিক্স ফর্মে পাবো আমরা। এর এ যদি ম্যাট্রিক্স হয় অ্যাডজয়েন্টেও একটা কিন্তু ম্যাট্রিক্স হবে, আমরা যে অ্যাডজয়েন্ট বের করি, ঠিক আছে, মাইনর কোফ্যাক্টর করে যেভাবে বের করতে হয়। তাহলে এটাও ম্যাট্রিক্স, তার বা ডিটারমিনেন্ট ভ্যালু আছে, তাহলে 2 পাওয়ার এন হয়ে যাবে। তাহলে 2 পাওয়ার, এবার এ যদি 3 cos 3 অর্ডারের ম্যাট্রিক্স হয় তার অ্যাডজয়েন্টও কত হবে 3 cos 3 অর্ডারের ম্যাট্রিক্স হবে, ঠিক আছে, চেঞ্জ হবে না। অ্যাডজয়েন্ট যখন আমরা বের করব, তাহলে এটা অ্যারো অ্যারো অর্ডার কত হবে 3 হবে, তো 2 পাওয়ার 3 হয়ে যাবে ইনটু এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট হবে। এখানে যেমন এ ডিটারমিনেন্ট ভ্যালু, তাহলে পুরো অ্যাডজয়েন্ট এরই ডিটারমিনেন্ট ভ্যালু। ঠিক আছে, 2 পাওয়ার 3 মানে কত, সরি, হ্যাঁ 2 পাওয়ার 3 মানে কত 8, আর অ্যাডজয়েন্ট এ যে আমরা কি লিখতে পারবো, ডিটারমিনেন্ট অফ এ, এ ইনভার্স লিখতে পারবো। ঠিক আছে, তার আবার ডিটারমিনেন্ট ভ্যালু, অ্যাডজয়েন্টে যে আমরা কি লিখতে পারবো, ডিটারমিনেন্ট অফ এ ইনটু এ ইনভার্স। কারণ আমরা জানি এ ইনভার্স ইকুয়ালস টু 1 বাই ডিটারমিনেন্ট অফ এ ইনটু অ্যাডজয়েন্ট। এই ফর্মুলাটা অনেক সময় কাজে লাগবে, এটা তোমরা মুখস্থ করে নেবে। এখান থেকে আমরা অ্যাডজয়েন্ট এ পাবো, কোনে কোনে গুণ করলে ডিটারমিনেন্ট অফ এ, ঠিক আছে, 8 ইনটু এই ডিটারমিনেন্ট অফ এর ভ্যালুটা আমাদের দেওয়া আছে, কত দেওয়া আছে 4, এটা 4 হয়ে গেল, 4 ইনটু এ ইনভার্স তার আবার ডিটারমিনেন্ট ভ্যালু। ঠিক আছে, তো 8 ইনটু, আবার এখানে কিন্তু 4 চলে এসছে, 4 একটা স্কেলার তারপরে ম্যাট্রিক্স, তাই স্কেলার আর ম্যাট্রিক্স থাকে যদি তার যদি ডিটারমিনেন্ট ভ্যালু হয় তাহলে স্কেলার পাওয়ার এন হয়ে যাবে। এন কত এখানে, এ ইনভার্স ম্যাট্রিক্সটা অর্ডার কত হবে 3 হবে, 3 cos 3 হবে, এ যেহেতু 3 cos 3 এর পাওয়ার 3 হবে, the determinant of এ ইনভার্স তার আবার ডিটারমিনেন্ট ভ্যালু। ঠিক আছে, তো 8 ইনটু 4 কিউব 64 ইনটু, এখানে এ ইনভার্সের ডিটারমিনেন্ট ভ্যালু যা হবে এই ডিটারমিনেন্ট ভ্যালু তার ইনভার্স কিন্তু সেম হবে। তো 8 ইনটু 64, এটা 1 বাই ডিটারমিনেন্ট অফ এ হবে
8 ইন্টু 64 অন বাই ডিটারমিনেন্ট এর ভ্যালু কত 4 দিয়ে আছে, তো 4 দিয়ে এটা কাটবে, 4 7 64, 16 ইন্টু 8 6 48, 8 একে 8, 8 আর 4 12। তো এই রেজাল্টটা কত হবে? আচ্ছা, তোমরা চাইলে এখান থেকেও করতে পারো যে অ্যাডজয়েন্ট এ রেজাল্ট আমরা যেখানে 2 কিউব করলাম, অ্যাডজয়েন্ট এ রেজাল্টটা আমি আগে বসিয়ে দিলাম, তাও করতে পারি। অ্যাডজয়েন্ট এর জায়গায় আমি ডিটারমিনেন্ট অফ এ বসিয়ে দিলাম, সেভাবেও কিন্তু করতে পারি, আর হয়তো তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে, অ্যাডজয়েন্টের জায়গায় এখানেই আমরা বসিয়ে দিলাম এ রেজাল্টটা। ঠিক আছে, এই ডিটারমিনেন্ট অফ এ ভ্যালু বসিয়ে দিলাম, 4 ইন্টু 2 8 হয়ে যাবে, তারপরে আমরা এই ফর্মুলা ইউজ করলাম, সেভাবেও আমরা করতে, দুই ক্ষেত্রে কিন্তু সেম রেজাল্টই আসে। তো এটার অ্যান্সার আসলো 128, যেটা ফার্স্ট অপশনটা রাইট। Next question দেখে নিই, question number 25. If P is a 3 cross 3 non-singular matrix such that P into PT equals PT into P and Q equals P inverse PT, P মানে ট্রান্সপোজ, ঠিক আছে, P এর ট্রান্সপোজ, এখানেও P এর ট্রান্সপোজ, then Q into Q transpose is, তাহলে P একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স দিয়ে আছে, যা নন সিঙ্গুলার মানে ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়ালস টু 0, এবং একটা রিলেশন দিয়ে আছে P into P transpose equals to P transpose into P and Q equals to P inverse P transpose। তাহলে Q into Q transpose এই রেজাল্ট আমাকে বের করতে হবে। চলো শুরু, কোশ্চেন কি দিয়ে আছে আমাদের, P into P transpose equals to P transpose P, আর দিয়ে আছে Q into Q equals P inverse P transpose। আমাদেরকে বের করতে হবে Q into P transpose। তাহলে Q এর ভ্যালু আমাদের দেয়াই আছে, সেটা আমরা বসিয়ে দিই। P inverse P transpose দিয়ে আছে, এখানে Q এর ট্রান্সপোজ আছে, তাহলে কি এর ভ্যালু কত এটা, তাহলে এর আবার ট্রান্সপোজ হবে, তাহলে পি ইনভার্স পিটি, তার আবার কি হবে ট্রান্সপোজ। ঠিক আছে, এটা তো সেম, এখানে কিছু চেঞ্জ করার কিছু নেই, তাহলে পি ইনভার্স পি ট্রান্সপোজ থাকলো। এই জায়গাটা আমরা কি করতে পারি, আমরা জানি যে এ আর বি দুটো যদি ম্যাট্রিক্স থাকে, তা যদি প্রোডাক্ট আকারে থাকে, তা যদি ট্রান্সপোজ করি, তাহলে সেটা কি উল্টে যাবে, মানে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, সেপারেটলি যদি ট্রান্সপোজ হয় তাহলে পরেরটা আগে ট্রান্সপোজ আগে হবে, আগেরটা ট্রান্সপোজ পরে হবে। তো সেই কাজটা এখানে করব, তাহলে এখানে এটা এটা আগে আছে, এটা পরে আছে, পরেরটা ট্রান্সপোজ আগে হবে, মানে পি ট্রান্সপোজ তার ট্রান্সপোজ আগে হবে, দেন পি ইনভার্স তার ট্রান্সপোজ। তো পি ইনভার্স পি ট্রান্সপোজ, পি একটা ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ এবার ট্রান্সপোজ করলে কত হবে, পি ম্যাট্রিক্সটাই ফিরে পাবো আমরা, দেন পি ইনভার্স পি ট্রান্সপোজ। এবার আমাদেরকে এই রেজাল্টটা ইউজ করতে হবে, পিটি পি ট্রান্সপোজ ইন্টু পি ইকুয়ালস টু পি ইন্টু পি ট্রান্সপোজ, মানে পি ট্রান্সপোজ ইন্টু পি চলে আসছে, তো পি ট্রান্সপোজ ইন্টু পি এর জায়গায় আমরা কি লিখতে পারবো, পি ইন্টু পি ট্রান্সপোজ। তো ওখানে পি ইনভার্স আছে, এই জায়গাটা পি ইন্টু পি ট্রান্সপোজ লিখতে পারবো, পি ইনভার্স তার ট্রান্সপোজ। এবার পি ইনভার্স ইন্টু পি, কোনো একটা ম্যাট্রিক্স এ ইনভার্স যদি এ হয়, তো সেটা কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে পি ইনভার্স ইন্টু পি, এটা আমার আইডেন্টিটি, এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, পি ট্রান্সপোজ পি ইনভার্স তার আবার ট্রান্সপোজ। আর আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে কোনো ম্যাট্রিক্সের গুণ করা মানে সেই ম্যাট্রিক্সের ব্যাক আসবে, মানে পি ট্রান্সপোজ পি ইনভার্স পি ট্রান্সপোজ, পি ইনভার্স তার ট্রান্সপোজ। এবার এখান থেকে আমরা কি করতে পারি, আমরা যে এই রেজাল্টটা ইউজ করলাম যে এ বি ট্রান্সপোজ ইকুয়ালস টু বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, উল্টে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা এটাও লিখতে পারবো, তাহলে এখানে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ থাকে, তাহলে পরেরটা আগে হবে, আগেরটা পরে হবে, ওভারঅল ট্রান্সপোজ। এখানে কিন্তু দুটোই ট্রান্সপোজ, এটারও ট্রান্সপোজ আছে, এটারও ট্রান্সপোজ আছে, এটারও ট্রান্সপোজ এটারও ট্রান্সপোজ, তাহলে দুটো ব্র্যাকেটের মধ্যে ঢুকে যদি ট্রান্সপোজ করতে চাই, তাহলে পরেরটা আগে হবে, আগেরটা পরে হবে, তার মানে কি পি ইনভার্স হবে, আগে এটা পরেরটা, আগেরটা কত আছে পি আছে, তার আবার ট্রান্সপোজ। ঠিক আছে, এটা থেকে করলে আমরা ব্যাক করলে আমার এটাই আসবে, তো দুটোর প্রোডাক্ট, দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্টস করে তার ট্রান্সপোজ করলে কি হয়, পরেরটা আগে হয়, মানে এটা ট্রান্সফার হবে, তারপরে এটা ট্রান্সপোজ, তো সেমই লিখলাম। এবার পি ইনভার্স, পি মানে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স, পি ইনভার্স পি মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স তার পাওয়ার তার আবার ট্রান্সপোজ, আর আইডেন্টিটি ম্যাট্রিক্সের ইউনিট ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে কি হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্সই আমরা পাবো।
ঠিক আছে? 90 ম্যাট্রিক্স মানে কি 1 0 0 0 1 0 0 0 0 1 এইভাবে থাকবে। ঠিক আছে? তা যদি ট্রান্সফার করা হয় কিন্তু সেম ম্যাট্রিক্স পাবো। তো এখানে ডি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 28। If A and B are idempotent matrix of same order, then A plus B is idempotent matrix if and only if AB equals to BA, AB equals to 0, BA equals to 0, AB plus BA equals। তো এখানে A আর B দুটো আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে আছে এবং AB টাও আইডেন্টিটি ম্যাট্রিক্স কখন হবে সেটা আমাদের জানতে চাই। কোশ্চেন নাম্বার 29। তো A আর B আইডেন্টিটি, A আর B দুটোই কি আছে আইডেন্টিটি। তাহলে এ আর বি যে আইডেন্টিটি ম্যাট্রিক্স, কোনো একটা ম্যাট্রিক্স আইডেন্টিটি হয় মানে কি তার স্কোয়ার করলে সেই ম্যাট্রিক্সটাই ব্যাক আসবে। তাহলে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে পারবো, মানে কি এ স্কোয়ার ইকুয়ালস কি এ হবে আর বি স্কোয়ার ইকুয়ালস বি। এবার আমাকে কি বলেছে যে এ প্লাস বিটা আইডেন্টিটি হবে কোন কন্ডিশন, এটা জানতে চাইছে। এ প্লাস বি আইডেন্টিটি ইফ এন্ড অনলি। তো আমরা ধরে নিলাম যে এ প্লাস বি আইডেন্টিটি। তাহলে এ প্লাস বি ম্যাট্রিক্সে যদি আইডেন্টিটি হয় তাহলে এ প্লাস বি স্কোয়ার করলে আমরা কি পাবো, এ প্লাস বি পাবো। ঠিক আছে, এবার আমাকে কন্ডিশনটাও খুঁজতে হবে। তাহলে এ প্লাস বি আমরা আইডেন্টিটি ধরে নিলাম, তাহলে এ প্লাস বি স্কোয়ার করলে এ প্লাস বি কিন্তু পাবো। তাহলে এ প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি একটা ম্যাট্রিক্স, এটা তো কোনো একটা ম্যাট্রিক্স, সাপোজ কিউ একটা ম্যাট্রিক্স, কিউ স্কোয়ার করা মানে কি কিউ ইন্টু কিউ অ্যাকচুয়ালি। তাহলে এ প্লাস বি একটা টোটালটা একটা ম্যাট্রিক্স। তাহলে এটা এটা যদি ভাঙা হয় তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হবে। আর রাইট সাইড আমার এ প্লাস বি আছে। এর ম্যাট্রিক্সের গুণ করে আমাকে পরপর গুণ করতে পারবো, এর সাথে এর গুণ হবে, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, এর সাথে এন গুণ। ঠিক আছে, কোনটা আগে কোনটা পরে সেভাবে থাকবে। তাহলে এর সাথে এ গুণ করলে আমরা এ স্কোয়ার হবে, এর সাথে গুণ করলে এখানে এ বি হবে, এ বি কিন্তু লিখবো বি এ নয়। এর সাথে এন গুণ করলে আমার বি এ হবে, আর বি এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার হবে। দ্যাটস ইকুয়াল টু এ প্লাস বি। এ যেহেতু এ আর বি আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে এ স্কোয়ার আমরা কি এ লিখতে পারবো, বি স্কোয়ার জায়গায় বি লিখতে পারবো। এটা আমরা এ লিখলাম, এ বি, বি এ, বি স্কোয়ার জায়গায় বি লিখলাম। রাইট সাইডে এ প্লাস বি আছে। তাহলে এখানে এ আছে, লেফট সাইডে রাইট সাইডে এ আছে, লেফট সাইডে বি আছে, রাইট সাইডে বি আছে, দুটোই কেটে গেল। তাহলে ফাইনাল আমরা কি পেলাম, এ বি প্লাস এ ইকুয়াল 0। তাহলে এ এ প্লাস বিটা আইডেন্টিটি তখনই হবে যখন এ বি প্লাস বি এ এই ম্যাট্রিক্সটা নাল ম্যাট্রিক্স। 0 মানে এখানে নাল ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এখানে আমরা পেলাম যে এ প্লাস বি আইডেন্টিটি ইফ এ বি প্লাস বি এ ইকুয়ালস, সরি সরি, আমরা কোশ্চেন নাম্বার 28 করছিলাম। এ প্লাস বি আইডেন্টিটি, যেটা ডি যে অপশনটা সেই অপশনটা রাইট হবে, এটা একটু আলাদা আছে, একটু মিস্টেক হয়েছে। আমরা কোশ্চেন নাম্বার 28 ডিসকাস করছিলাম, সেটা হবে এ বি প্লাস বি এ, ডি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। ওকে, next question number 29. If A plus B are idempotent matrices of same order, then AB is idempotent matrix if and only if A equals to 0, AB equals to 0, AB plus BA, AB plus BA equals to 0. তো এখানে question number 20, A আর B idempotent বলে দিয়েছে। A বার B যদি idempotent হয় তাহলে A square equals to E হবে, B square equals to B হবে। ঠিক আছে, এবার আমাকে দেখাতে হবে এবি টা আইডেন্টিটি হলে কোন কন্ডিশনে এবি টা আইডেন্টিটি। তাহলে এবি টা আইডেন্টিটি হতে গেলে এবি স্কোয়ারটা কি এবি আসতে হবে। ঠিক আছে, এবি স্কোয়ার যদি করি তাহলে কি হবে, এবি ইন্টু এবি হবে। এবার এখান থেকে আমাকে আনতে হবে এবি। এবার এখানে এ স্কোয়ার রেজাল্ট আর বি স্কোয়ার রেজাল্ট আমাকে ইউজ করার চেষ্টা করতে হবে। এটা দিয়ে ইউজ তখনই করতে পারবো এই এবি জায়গায় যদি আমরা বি এ লিখতে পারি, আদারওয়াইজ কিন্তু আমরা
করতে পারবো না, ঠিক আছে? তাহলে ইফ এবি ইকুয়ালস টু বিএ, এবি ইকুয়ালস টু বিএ যদি করি তাহলে আমরা কি আসবে? এবি জায়গা এবি ইকুয়ালস যদি বিএ করি মানে বি এর জায়গায় আমরা এবি লিখতে পারবো। তাহলে এই যে বি আছে এখানে আমরা কি এবি লিখলাম, বি এর জায়গায় এবি লিখলাম, তারপরে বি আছে। আমরা কি পাচ্ছি? এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার পাচ্ছি, এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। এ স্কোয়ার আমরা কি লিখতে পারবো? এ লিখতে পারবো, যেহেতু এ আর বি দুটো আইডেন্টিটি। তাহলে এ আর বি স্কোয়ার জায়গায় কিন্তু বি লিখতে পারবো। তার মানে কি এবি পেলাম। তাহলে এবি যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা স্কোয়ার করে কি এবি পাচ্ছি। তার মানে কি এবিটা আইডেন্টিটি হবে, এবিটা আইডেন্টিটি। এটা কখন পসিবল হচ্ছে? যখন এবি ইকুয়ালস টু বিএ। যদি এবি ইকুয়ালস টু বিএ হয় তাহলে আমরা এই বি এর জায়গায় এবি লিখতে পারবো। তারপরে আমরা দেখা অটোমেটিক্যালি চলে আসছে যে এবি স্কোয়ার ইকুয়ালস টু এবি। আর যখন এবি স্কোয়ার ইকুয়ালস টু এবি চলে আসছে মানে এবি ম্যাট্রিক্সটা স্কোয়ার করে ওই ম্যাট্রিক্সটাই ব্যাক আসে, তাহলে তখন ওই ম্যাট্রিক্সটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হয়। তাহলে এবিটা আইডেন্টিটি তখনই পসিবল হবে যদি এবি ইকুয়ালস টু বিএ হয়, ঠিক আছে? তো এবি ইকুয়ালস টু, তো এখানে সি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে, এবি ইকুয়ালস। তার মানে কি ম্যাট্রিক্সটা আইডেন্টিটি, এবি ম্যাট্রিক্সটা আইডেন্টিটি হবে যদি এ আর বি ম্যাট্রিক্সটার পরস্পর কমিউটেটিভ হয়। এ বিকজ টু বি মানে কি কমিউটেটিভ, ম্যাট্রিক্স কমিউটেটিভ, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা কমিউটেটিভ। তারপর নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 30 এবং আজকে লাস্ট প্রশ্ন। ইফ এ ইজ এন আইডেন্টিটি ম্যাট্রিক্স and a plus b equals I identity matrix, then b is nilpotent matrix, idempotent matrix, involutory matrix, null matrix. সো এই একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে দিয়েছে আর একটা রিলেশন দেওয়া আছে a plus b equals to I, তাহলে বি ম্যাট্রিক্সটা নীলপটন হবে না, আইডেন্টিটি হবে না, ইনভার্টার হবে না, নাল ম্যাট্রিক্স? কোশ্চেন নাম্বার, তাহলে এ ম্যাট্রিক্সটা কি আইডেন্টিটি বলে দিয়েছে, তার মানে কি এ স্কোয়ার ইকুয়ালস কত হবে? এ হবে। আমাদের রিলেশন দিয়ে আছে এ প্লাস বি ইকুয়ালস টু ওয়াই। এখানে আমরা বিটা বের করতে পারবো কারণ বি রিলেটেডই প্রশ্ন আছে। বি ভ্যালু কত হবে? আই মাইনাস, এখানে অপশনগুলো কি আছে? প্রথমে নীলপটের ম্যাট্রিক্স আছে। নীলপটের ম্যাট্রিক্স জিনিসটা কি আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি ডিটেলসে, আবার বলছি। কোনো একটা ম্যাট্রিক্স নীলপটেন তখন হবে নীলপটেন অফ ইন্ডেক্স এম ইফ এ পাওয়ার এম ইকুয়ালস, ঠিক আছে, নাল ম্যাট্রিক্স। কোনো একটা ম্যাট্রিক্স নীলপটের ম্যাট্রিক্স হবে অফ ইন্ডেক্স এন যদি ওই ম্যাট্রিক্সটা এম পাওয়ার করে যদি নাল ম্যাট্রিক্স চলে আসে তখন সেটাকে নীলপটের ম্যাট্রিক্স অফ অর্ডার এন হবে। অবশ্যই এনটা এখানে পজিটিভ ইন্টিজার হবে। নেক্সট কি আছে অপশন আমরা দেখি। আইডেন্টিটি তো বললাম স্কোয়ার করে সেই ম্যাট্রিক্সে বের আইডেন্টিটি আর ইনভার্টার। ইনভলিউটরি ইফ এ স্কোয়ার ইকুয়ালস টু আই, যদি ওই ম্যাট্রিক্সটা স্কোয়ার করে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে তাহলে আমরা ইনভলিউটরি ম্যাট্রিক্স বলতে পারবো। নাল ম্যাট্রিক্স মানে কি সমস্ত এলিমেন্টগুলো কি হবে। তাহলে এই বি স্কোয়ারটাকে ইনভলিউটরি কিংবা নীলপটন দেখাতে গেলে আমাকে স্কোয়ারটা আনার প্রয়োজন আছে। প্রথমে স্কোয়ার করে দেখলাম সেটা আই আসছে কিনা বা ওই বি ম্যাট্রিক্সটাই আসছে কিনা সেটা আমরা দেখবো। যদি দুটোই না আসে তখন কিউব করে দেখবো, কারণ নীলপটন হচ্ছে কিনা সেটা দেখবো। এখান থেকে আমরা ক্লিয়ারলি বলতে পারবো না যে এটা নাল ম্যাট্রিক্স হবে কিনা, ঠিক আছে? সেজন্য আমরা বি স্কোয়ার করে দেখছি। বি স্কোয়ার ইকুয়াল টু কত হবে? বি ইন্টু বি হবে, মানে আই মাইনাস এ, বি এর যেমন আই মাইনাস এ বসবে হতে পারবো আই মাইনাস, তাহলে আই এর সাথে আই গুণ হবে, আই এর সাথে এ গুণ হবে, এর সাথে আই গুণ হবে, এর সাথে এ গুণ হবে। তাহলে আই এর সাথে আই গুণ করা মানে কি আই স্কোয়ার মাইনাস আই এর সাথে এ গুণ করা। আই মানে কি আইডেন্টি ম্যাট্রিক্স, তার সাথে এ একটা ম্যাট্রিক্স গুণ আছে। আইডেন্টি ম্যাট্রিক্সের সাথে অন্য যে কোনো ম্যাট্রিক্সের যদি প্রোডাক্ট করা হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাই হয়, মানে এখানে এই হবে। তাহলে এর সাথে আই সেম টু সেম এখানেও এ হবে, মাঝে মাঝে প্লাস হয়ে আছে। এর সাথে এই ম্যাট্রিক্সটা গুণ করা মানে এ স্কোয়ার। এবার আই একটা আইডেন্টি ম্যাট্রিক্স, এ স্কোয়ার করলে কিউব করে যাই করে না কেন আইডেন্টি ম্যাট্রিক্সই আসবে, মানে আই হবে মাইনাস মাইনাস এ তাহলে মাইনাস টু এ হয়ে গেল প্লাস। এবার যেহেতু এ একটা আইডেন্টি ম্যাট্রিক্স তাহলে এ স্কোয়ার ইকুয়াল আমরা কি পেয়েছি? এ পেয়েছি। তাহলে এই এ স্কোয়ার আমরা এ লিখতে পারবো।
তাহলে এস কাজে আমরা এ লিখে দিলাম। আই মাইনাস টু এ প্লাস এম, তার মানে কি হবে মাইনাস এ। আমরা ফাইনালি কি পেলাম, আই মাইনাস এ। আর আই মাইনাস এ মানে কি, বি। আই মাইনাস এ যে আমরা বি লিখতে পারবো, দ্যাটস ইকুয়াল। তো আমরা ফাইনালি বি স্কোয়ার, বি স্কোয়ার করে আমরা কি বি পেলাম, পেলাম বি স্কোয়ার করে বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সটা স্কোয়ার করে আবার সেই ম্যাট্রিক্সটাই ব্যাক আসছে, তার মানে কি বি ইজ আইডেন্টিটি। কোনো একটা ম্যাট্রিক্সের স্কোয়ার করে যে সেই ম্যাট্রিক্সটা ব্যাক আসে, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। তো এখানে এখানে কোন অপশনটা রাইট হবে, এখানে বি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে, অ্যান আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। সো আজ আমরা এই ভিডিওতে 10টি কোয়েশ্চেন ডিটেল সলিউশন আলোচনা করলাম। কোনো জায়গায় বুঝতে যদি অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কোনো যদি মনে হচ্ছে ভুল হচ্ছে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।